একটা কথা বলতেই হয়, যারা বলে যে সাকিব মেথড অ্যাক্টিং পারে না, মেথড অ্যাক্টিং করে না, এই ছবিটা সবার দেখা উচিত। রাজকুমার আসলে মানে সেকেন্ড হাফ, এই যে ও কাঁদতে কাঁদতে, ও এখনো কাঁদছে। আসলে আমরা সেকেন্ড হাফ শুধু কেঁদেছি আসলে, মানে সাকিবের অ্যাক্টিং। হিমেল আশরাফের স্বপ্নের প্রজেক্ট রাজকুমার ইতোমধ্যেই সুপার ডুপার হিট হয়ে গেছে বাংলাদেশে। আজকে আসলে আমি কিছু কথা বলবো রাজকুমারকে ঘিরে, আমার কিছু আবেগ, আমার ভালোবাসা এই সম্বন্ধে। দর্শক, আপনারা একটু খেয়াল করবেন যে গোটা 30টা দিন মানে একটা মাস টানা রাজকুমারের কথা বলে গেছি, রাজকুমার নিয়ে লাইভ করেছি, প্রত্যেকটা ভিডিও ছিল শুধুমাত্র রাজকুমারময়। এই পুরো জার্নিটার মধ্য দিয়ে বাংলাদেশে যখন রাজকুমার আসলো, আমি লোকমুখে এত 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 রিভিউ শুনছি, সবাই কাঁদছে, সবাইকে কাঁদাচ্ছে, রাজকুমার সবাইকে হাসাচ্ছে, রাজকুমার সবাইকে ভাবাচ্ছে। সাথে সাথে সবার কান্না জড়িত সেই চোখ মুখগুলো যেন আমার চোখের সামনে ভাসছিল। আমি সেটা নিয়ে রিভিউ ভিডিও কত করেছি। আজ সেই রাজকুমার জাস্ট কিছু সময়ের ব্যবধান, কয়েকটা প্রহরের আমাদের কাছে আসছে আমেরিকা এবং কানাডাতে। তো আমি আর কিছু সময় বাদে রাজকুমার দেখতে যাব। আমি দেখব রাজকুমার, আপনাদের মতো সিনেমা হলে বসে রাজকুমার দেখব। শাকিব খানের অনবদ্য অভিনয়, এই যে শুনলেন ওই ছেলেটা কি বলল, আমাদের শাকিব খান মেথড অভিনয় করেছে। যারা বলতো না যে শাকিব খান না মেথড অভিনয় করতে পারে না, মেথড মানে কি, যে অভিনেতার মতো যে অভিনয়, যেটা আপনাকে একদম স্পর্শ করবে, মনে হবে যে এটা যেন একটা অভিনেতার অভিনয়, কোনো একটা কমার্শিয়াল হিরোর অভিনয় না। ঠিক সেই অভিনয়টা, তার লাইফের বেস্ট অভিনয় শাকিব খান এই মুভিতে করেছে। শাকিব খান তো নিজেকে নিজে ছাড়িয়েই যায়, তিনি নিজের সাথে নিজের চ্যালেঞ্জ করে, বাট আমার মনে হয় রাজকুমারে শাকিব খান যে অভিনয়টা করেছে না, এটা ছাড়াতে হলে শাকিব খানকে একটুখানি হলেও বেগ পেতে হবে, কারণ তিনি এতটাই ভালো করেছেন। যারা রাজকুমার নিয়ে দু একটা থাকে না যে 100-এর মধ্যে 100 কখনো কিছু ভালো হতে পারে না ভাই, তার মধ্যে 1-2% এটা হবে, ওটা হবে, এটা একটু ভালো হতে পারতো, এটা একটু কম হলে পারতো, এই ব্যাপারগুলো থাকবেই। তো সেই জায়গায় থাকলেও সবার একটা জায়গায় কনস্ট্যান্ট ছিল, সেটা হচ্ছে শাকিব খানের অভিনয়। তো এই মানুষটার অভিনয় আমি বুঁদ হয়ে থাকবো, আমি দু চোখ ভরে দেখবো, আমি এটার জন্য কাঙ্ক্ষিত, এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। সেই দিনটা চলে এসেছে। আমার অনুভূতিটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ইতোমধ্যেই বাংলাদেশে বললাম সুপার ডুপার হিট হয়ে গেছে। সবচেয়ে বড় কথা যে প্রিয়তমার সময় যতটা না নারী দর্শক সিনেপ্লেক্সে এসে প্রিয়তমা দেখেছিল, তার চেয়েও বেশি সংখ্যক আমাদের নারী অডিয়েন্স আছে, যারা মা আছে, খালা আছে, আপু আছে, আন্টি আছে, ছোট ছোট বাচ্চাগুলো আছে, তারা পর্যন্ত রাজকুমার দেখতে আসছে। তারা একগাল হেসে বলছে যে রাজকুমার কাঁদালো। কেউ কেউ আবেগের স্বরে বলছে লাস্ট সিনটা ভালো হয়নি। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কেন ভালো হয়নি, তারা বলল শাকিব খানকে কেন মেরে ফেললো, এটা না করলেই হতো। তো এই হচ্ছে না ভালো লাগার কারণ। তবে ওই যে বললাম 100%-এর মধ্যে কোনো কিছুই 100% ভালো হয় না। সেটা যখন বলবে কেউ, মনে করবে এটা মিথ্যে, এটা ভুল। তো যে 2-1% মানুষ বলছে এগুলো, সেটা তাদের একটা আবেগ, সেটা তাদের একটা ভালোবাসা থেকেই কথা বলছে। কিন্তু কিছু দেখবেন যে ইচ্ছাকৃত মিথ্যা ছড়াচ্ছে হেটার্স যারা, তাদের কথা না আমরা কানেই তুলি না, তাদের কথা কোনো সাধারণ দর্শকও কানে তোলে না। তো যাই হোক, রাজকুমারের ঢেউ সকল জনতা, প্রবাসী সকলের মধ্যে বয়ে যায়, আমি এই আশাটা পোষণ করছি। এবং আশা করি রাজকুমার স্পেশালি আমাদের প্রবাসী যারা ভাই বোনরা আছে, আমরা যারা দেশকে দেখতে পাচ্ছি না, আমরা যারা মাটির গন্ধ শুকতে পারছি না, আমাদেরকে কাঁদাবে, আমাদেরকে ভাবাবে, আমাদেরকে মনে করবে যে দেশটা এত সুন্দর, এই দেশটাকে খুব বেশি মিস করছি। হিমেল আশরাফ এই জিনিসটা না প্রত্যেকটা প্রবাসীর মনে আগামীকাল গেঁথে দেবে যে আপনি দেশকে মিস করছেন, আপনি দেশের ওই ধান ক্ষেত, আপনি দেশের ওই সরিষা ক্ষেত মিস করছেন। আহমেদ শরীফ যখন ওই যে সরিষা ফুলগুলোকে হাতে ধরে থাকলো, আমার মনে হবে ওই মুহূর্তে যে ইসরে সরিষা ফুল যদি দেখতে পারতাম, আমার মনে হবে যে পাশে যদি মাকে বসে মার হাতটা জাপটে ধরে থাকতে পারতাম। আমি বিশ্বাস করি ওই অনুভূতি কাল আমার হবে। আমি আমার রিভিউ দেওয়ার জন্য আগামীকাল অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি নিয়োগবাসী সবাই ঝাঁপিয়ে পড়বেন রাজকুমারের ওপর। থ্যাংক ইউ।